আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার হাতে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট মতো সময় আছে। তো আমি এর মধ্যেই তাড়াতাড়ি চেষ্টা করব যে আমার ইফতারটা রেডি করার জন্য। তো আমি এখানে হচ্ছে প্রায় ২৫০ গ্রামের কাছাকাছি মতো কিমা নিয়ে নিয়েছি, বিফ কিমা যেটা। তো এবার আমি ফাইন চপ করা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়ে দিয়েছি। সেই সাথে হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সেই সাথে আরও দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলো অবশ্য আমি ১ টেবিল চামচ মতো করে হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ১ টেবিল চামচ লবণও আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে একদম কুচি করে রাখা হচ্ছে কাঁচামরিচ দিতে পারে বা শুকনা মরিচের গুঁড়া দিতে পারে। তো আমি আগেই এই শুকনা মরিচের গুঁড়াটা দিচ্ছি না, একটু পরে দিব। তো এর মধ্যে আমি জাস্ট খুব সামান্য হাফ টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। যদি আপনাদের টক দইটা অনেক বেশি পরিমাণ টক না থাকে তাহলে আমি বলব যে ১ টেবিল চামচ মতো দিতে। এটা দিলে চিকেন হোক বা বিফ হোক, যে কিমাটাই করা হোক না কেন, মানে কিমাটা তৈরি করা হোক না কেন, একটু জুসি যে ব্যাপার সেটা থাকবে। আর এটার জন্য আসলে কোনো টক যে ভাব এগুলা কিছু লাগবে না, জাস্ট টেস্টটা ভালো থাকবে। আর এই যে ভালোভাবেই সব কিছু মানে একসাথে করে মিক্স করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এবার আমি সরিষার যে তেল সেটা হচ্ছে ১ টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে যেটা হয় কি যে আমার কাছে ভালো লাগে, টেস্টটা অনেক ভালো লাগে, যে ফ্লেভারটা। তো এই পর্যায়ে আসলে যে কেউ যে কোনো ধরনের যেমন সয়াবিন তেল দিতে পারে, সেই সাথে অন্যান্য যেগুলা থাকে সেগুলোও দিতে পারে, যেমন অলিভ অয়েল। তো যাই হোক, এবার এই পর্যায়ে শুকনো মরিচের আরেকটু গুঁড়া দিয়ে মেখে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি বাসমতি যেই চালটা, মানে আমরা অ্যাজ ইউজুয়াল যেই রাইসটা খাই সেটাই আমি হচ্ছে ১.৫ কাপের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আগে প্রথমে আসলে এটা সিদ্ধ করে নিব। তো এই জন্য সেদ্ধর সময় কিছুটা হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়া, তারপর একটা দারুচিনিও আমি এর মধ্যে দিয়ে দিব। বিফ কিমার যেই মেরিনেশনটা ছিল সেটা আমি এখন এরকম একটা কাঠির সাহায্যে কাবাবের যে শেপ সেটা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে একটা সালাদ তৈরি করব, এই জন্য পেঁয়াজ, টমেটো, একটু লেবুর রস এগুলো দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে মিক্স করে একটা সাইডে রাখছি। আর এইদিকে একটু লম্বা যে মরিচগুলো আছে, যে টার্কিশ মরিচ এইগুলা, তো সেইগুলো আমি নিয়ে নিয়েছি। সেই সাথে হচ্ছে একটু লেবু স্লাইস করে রেখেছি। আবার এদিকে আমি রান্নাটা শুরু করব, এই জন্য মানে প্যানটা গরম করে তেল দিয়ে সেই সাথে আমি একটু বাটার দিয়ে দিয়েছি আর মিক্স করে রাখা সেই সেদ্ধ রাইস সেটা দিয়ে দিয়েছি। সেই সাথে কিছু মানে সবজি ফ্রোজেন সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে এই রাইসটা একটু ভেজে ভেজে নিচ্ছি। ইয়োলো টেস্টি রাইস। তো যাই হোক, ওটা হয়ে গেছে, ওটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিয়েছি। এবার এইদিকে আমি অল্প একটু প্যানে তেল দিয়ে এই যে কাবাবগুলো আমি জাস্ট এপিট ওপিট করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিব। আর অবশ্যই কাবাবটা ধীরে সুস্থে ভাজতে হবে, বেশি সময় লাগে না এই কাবাবটা মানে তৈরি করতে, কিন্তু খেতে খুব মজা লাগে। এবার আমি যেই মরিচগুলা কেটে রাখছিলাম সেইগুলোর সাথে কিছু পেঁয়াজ দিয়ে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটা আমি একটু ভেজে নিব। এটা কিন্তু হচ্ছে মানে এই ইয়েলো রাইসের সাথে খেতে খুব মজা লাগে। আমরা যেমন অনেক সময় ভাতের সাথে কী করি, কাঁচা মরিচ অনেকে খেতে পছন্দ করে ডিরেক্ট, বা কাঁচা পেঁয়াজ। তো এটা হালকা একটু মানে প্যানে কাবাবটা হয়ে যাওয়ার পরে যে তেলটা থাকে সেটার মধ্যে ভেজে নিলে ডিফারেন্ট লাগে, কিন্তু খেতে খুব মজা লাগে। তো এই যে আমি রাইসগুলা মানে প্লেটে সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এদিকে কিছু কাবাব একবারে প্লেটে সাজিয়ে নিচ্ছি। সেই সাথে আমি হচ্ছে যে সালাদটা রেডি করেছিলাম সেই টক দই দিয়ে, সেই সালাদটাও আমি নিয়ে নিয়েছি। আর এই যে পাশে দিয়ে দিচ্ছি সেই মরিচ পেঁয়াজের যেই ফ্রাইটা করেছি সেইটা। তো এই যে আমাদের আজকের ইফতারের আইটেম, এইটা সুপার টেস্টি একটা ফুড।
খেতে আমাদের তো খুব ভালো লাগে, আমাদের বাসায় মাঝে সাঝে এটা চলে এমনিতেই। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।